এই বাংলাদেশি মডেলরাই ভালো, এখানে বড়রা পরিচালক আর বউরা নায়িকা, আর এক নায়কের সাথে কেউ ধরাধরি করতেছে, বড়রা আবার সেটা শুটিং বানাচ্ছে, আবার ডেলিভারি দিচ্ছে। বিয়ে থা করার চাইতে এগার ফলো করে রাখা ভালো। মোটামুটি 2 বছর এগার দিক দেখলি এগার সবই দেখা হয়ে যায়। খামাখা বিয়ে করবে কিনা? বাহ, এই কোনে কি করে বেড়াচ্ছিস? ওই সামনে ব্যবসা বাণিজ্য করতে হবে তো, বেকার তার বেশি দিন থাকা যায় না। তাই বাংলাদেশের বিশিষ্ট বউ ব্যবসায়ীদের এই ব্যবসার পলিসি গান দেখতেছি আর ধরার চেষ্টা করতেছি। বিরাট লাইন, বউ হচ্ছে ব্যবসাও হচ্ছে। ভুল ভুল ভুল, সবই ভুল। মনি, এই পাপ কাজ ছেড়ে দিয়ে একটু ধর্মের পথে আয়। আর হেলা ফেলা করিস নে মনি, বেশি দিন বাঁচবি না নে, জাগায় ফের। তুমি যা কয়েছো দামি কথায়, নাও ফিরবার সময় হোক। সময় তো হওয়ার তালে আছে, কবে ফিরবি? সেরকম কোনো ডেট মেট এখনো ফেলিনি। নেও আর কয়দিন তো সিলমিল করে ঠাপটুপ খাই বেড়াই, পরে ভাবছি এনে ভালো হয়ে যাবানে। ভালো হয়ে গেলে আর খারাপ হবে না। হেলায় আর সুযোগ হারাস নে, আমার মতন পরিবর্তন হ। তুমি যারা হুট করে পরিবর্তন হয়েছো, আমরা হুট করে পরিবর্তন হয়ে যাওয়ানে। আমি তো তোমার লাইনেই হাঁটতেছি। তুমি তো মোটামুটি দেখতেছি আজ 3-4 দিন ধরে খুব মসজিদ মুখ তোমার টান, ভালো ভালো কথা মানসির কয়ে বেড়াচ্ছ, নামাজ পড়তে দেখতেছো, এ ভালো কাজ। কিন্তু আমি বর্তমানে যা করতেছি, ওই 3-4 দিন আগে তুমি কিন্তু এই করতে, মালমুল খেয়ে বেড়াইতে, সেমনি মানুষ দেখে বেড়ানো, ফেসবুকে ঢুকলে খালি ভালো ভালো এই সেমনি মানুষের পাতলা ছোট ছোট কাপড়ের রিলস গুলোতে লাইক মারো, ঘন ঘন সেইগুলোই আসে। আমি ওই লাইনে হাঁটতেছি, আবার তো একটু ফাটো খেয়ে মেয়ে বেড়াই সিলমিল করি, ঘ্যাট করে তোমার মতন পরিবর্তন হয়ে যাবানে, ঘ্যাট করি। ওরে দেরি করলি লেট হয়ে যাবে, রমজান আসতেছে। হ্যাঁ, আরে রমজান ভাই না, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? কোন যাচ্ছেন? এদিক যাচ্ছি, খালি বলি থাক, গেলাম। আরে সাবধানে যাও। তোমরা খাইলাম এখনই। ওমনি দৌড় মারলি কে? কুকুর টুকুরি দাবড়াইলো নাকি? এই শালার পাগল, রমজান আসতে আসতে আগের থেকে বিনে হয় আমার কাছে, সে টাকা পায় না, ওর টাকা মাখা এখন দিতে পারিছি, ও ধরে বাইন্ধে দিত না আমার। ও আল্লাহ মরিছি। আরে আমি ওই রমজান ভাইয়ের কথা কইনি, সামনে যে রোজা আসতেছ না, তাই তোর ভালো হতি কইছি। যাক, সমস্যা নেই, তুমি কইস ঠিকই, আমার লাভই হয়েছে, ভুল বুঝে আমার লাভ হয়েছে। তুমি কইস এক, আমি বুঝেছি আর এক, তুমি ভুল বুঝাতে লাভই হয়েছে। যে রমজান ভাই, ও তো টাকা দেওয়ার ডেট আমার 4-5 খান পার হয়ে গেছে, ও তো পালিয়ে আমার বাইন্দে দিত। ভালো সময় কয়েছো, আমি দইটাও মারতে পারিছি। মনি, যাই করিস সামনে রোজা আসতেছে, একটা প্রস্তুতি নিয়ে রোজা থাকতে হবে। না, রমজান মাস আসতেছে তো প্রস্তুতি সবাই নেয়, এমন নিবানে দেখি টাকা পয়সা লাইন ঘাট করে ধান্দা বান্দা করে কটা গোসায় বড় করে একটা ইফতারি দিয়ে দিবানে। আর রোজা থাকার বিষয়ে তো থাকতে হবে না, নাহলে তো মানুষের মধ্যে এই কথা হবে না। এক কাজ করবানে, সারা রাত ফ্রি ফায়ার খেলবানে, একবারই সেরে খেয়ে ঘুম দিবানে। আজ বেলা হলে উঠলাম, এবার কোন মসজিদে কোন এলাকায় ভালো ইফতারি আছে তো করতে হবেই না, বুঝো না, সারাদিন না খেয়ে থাকা। ইফতারিটা করিয়ে সারাদিন বিড়ি মিড়ি খাওয়া অনেক খুব খাচ্ছ করবে না, 2-4 প্যাকেট বিড়ি নিয়ে একবারে খাল পাড়ে দিয়ে টানতে 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 আবার রাত 12টা, আবার ফ্রি ফায়ার খেলতে খেলতে আবার সকাল। রোজা আমি খুব সহজ করে নিচ্ছি, রোজা আমি থাকবা না। ওরে মনি, আমি জানি তুইও থাকবি রোজা। রোজা তো আর এই কায়দায় না, ইয়াং জেনারেশনের পুরুষ বা ছেলেরা এই করে, ওই রাত্রি ফ্রি ফায়ার খেলবে, সারাদিন বিড়ি খাবে না, মনে করবে যে রোজা হয়ে গেছে। এইভাবে তো আর রোজা হয় না। তুই ফিরিয়ে আমার কাছে আসছে নে, সব কবান। সবই ঠিক আছে, এখন মনে করে যে আমি কষ্ট করে না খেয়ে থাকতেছি, তাহলে কি আমার তোরা কষ্ট হচ্ছে, কষ্টটা দাম নেই। আর মনে করো যে ওই মানুষজন আবার ইফতারি করতে গেলে শোনে, আগো রোজা ছিলে, মনে করো যে ওই সেখন তার রোজা থেকে মিশিয়ে কথা বলে কিরাম একটা হয়ে যায় না, এই জন্য মূলত রোজা গান থাকতে হয়, কথা বলোনি। আর ওই কি হইলো, নামাজ দিবার রোজা মধ্যে থাকে, ওই 2-1 দিন থাকতে পারি না, ইফতার করতে গেলে মিশে কথা কোয়া লাগে। আবার কোথায় সঙ্গে রোজা আছে, ওই কই আইসকেট ডাই নেই, এই প্রত্যেক দিন আইসকেট ডাই নেই, কোথায় কোথায় এলাকার লোক ভাইরাল হয়ে গেছে। আমি রোজা না থেকে খালি লোক দেখানো এই করে বেড়াই, আর ওই ইফতারি করার জন্য এই করি, এজন্য রোজা দিয়ে করে হোক থাক পানে। সি এ রোজা রোজা না মনি, আল্লাহ তোর হৃদায়ত দিক।
রোজা রোজা না মনি, এই রোজায় কত মানুষ থাকতেন না, আমি তো থাকতেছি। ভালো হবান লাগে, ভালো হওয়া কি ডেট এখনই চলে যাচ্ছে, কদিন পরে ভালো হলাম না। মোটে আর দেরি করা যাচ্ছে না, কারণ দেরি করলি দেরি হয়ে যেতে পারে। একবারে রোজার 2-4 দিন আগের থেকে মসজিদ মুখে ধাই করতে হবে, যাতে মুরব্বীকে দৃষ্টি আকর্ষণ করা যায়। তাই একবারে দিনের দিন যে দরাম করে ইফতারের প্লেট সামনে নিলি কবেন যে ওই যে বোতল হয়েছে কই তৈরি হয়েছে, কম বেশি মসজিদে এখনই যাওয়া যাচ্ছে। যেন মানুষজন মনে করে আগের থেকে ভালো হয়ে গেছে, পরে ঈদের পর খারাপ হয়ে যাওয়ার তো সবাই জানে। কুরবান সাহ, ওই তোমার কাছে আমার যে জন্য আসা, এই মসজিদের সভাপতি তো তুমি, তা এখন তোমার কাছে কোয়া মানে বাকি মুসল্লিরা সবাই অর্ধেক প্রায় জেনেই যাওয়া। আর তুমি যদি সভাপতি এই মসজিদে না হইতে তো আমি তোমার কাছে কথাম, কারণ তোমার কাছে কোয়া মানে আবার ওই এলাকার লোকজনও ঘুরে জেনে যাও। কারণ তোমার কাছে কোয়া মানে তুমি চাষির কাছে অবশ্যই করতে রাত্রি গল্প করতে, আর চাষি কি করতো পুরো পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় টল্লাটে টল্লাটে সব জায়গায় খুঁজে বেড়াইতো। তা হচ্ছে যে চাষা ওই রমজান মাসটা চলে আসলো, এই নামটাম খুঁজে নেতা উঠতেছে ইফতারির, ওই প্রথম রোজার ইফতারিটা কিন্তু আমার নামে মসজিদে হবে, সেই ব্যবস্থাটা তুমি করো। আমি তোমার কাছে বেশি কিছু চাচ্ছি না, আমি যারা দেবো আমি তো কোনো কিছু চাচ্ছি না, এখন তুমি এই ব্যবস্থাটা আমার করে দাও। প্রথম ইফতারিটা আমার নামে কিন্তু এই মসজিদে হবে। ইফতারি দেওয়ার বিষয় ওই হুট করে কলি তো আর লেখালেখির কাজ হয়ে যাচ্ছে না। 10টা 20টে 30টে এদিকে মুসল্লি সবাই জানিয়ে এটা করতে হয়। দোষে মিলে করি কাজ, বেশি খালিও নাহি লাস। আমি তো চাচ্ছি না কিছু, আমি তো খাতেও চাচ্ছি না, আমি তো আরো দেবো দেবো খাওয়াবো খাওয়াবো। তা আমার মতো মানুষ খায় এই তলাটা কিটা? না, তুই প্রতি বছরে একটা ইফতারি দিস, এ অস্বীকার করতেছি নে, কিন্তু তুই ওই নাম করার জন্য দিস না সোয়াবের আশায় দিস এইটা তো আমরা আর বুঝি নেই। আর এই ইফতারির এইটা বাদে তো আর পুরো বছরটাই তোর বাড়ির আশপাশ দিয়ে তো একটা কুকুরও ঘোরে না। এ কলাম কি, আমি তো মানুষ খানের কথা করছি, কুকুর কি মানুষ? ধ্যাৎ, বেয়াদব ছেলে। তা আমি তো তোমার আদব কায়দার সাথে করছি, তো প্রথম ইফতারিটা আমি দেবো, নামটা আমার লেখাও না খুঁজে নেই, যে কোনো কায়দা কৌশলে আমার নামটা তুমি লেখাই দাও। তোমরা কথাটা কইলে কি, পাড়ার অর্ধেক লোক দেখে গেছে, অলরেডি সবাই দোয়া গ্রহণ করেছে যে প্রথম দিনে ইফতারি কান আমি দিচ্ছি। আমি ও অর্ধেক মানুষ জানিয়ে গেছে আর অর্ধেক মানুষ মসজিদে থাকে, ওই জন্য মনে হয় আমরা জানতে পারিনি। এই জন্যই তো তোমাকে আগাম বার্তা প্রেরণ করলাম, তোমার কাছে আমি জানাই দিলাম, বাকি অর্ধেক লোক জানে। এখন তুমি যাই তোমার ওই প্রচার সম্পাদক বউ মানে আমাকে চাষের কাছে জানাই দিবা, তাহলে রাতে মোটামুটি সারা পাড়ার লোক জেনে গেল, আগে আগে প্রচারটা হয়ে গেল। আর খাতার নামও টুক করে একটু নামের নামে বসাই দাও। আজ 10 বছর যাবত আমি এই মসজিদে প্রথম ইফতারি দিচ্ছি, তুই কোনটা আইছিস? 2 দিনের বইয়ের আগে ভাতের কয় অন্য, তুই ইফতারি নিয়মাবলী সম্পর্কে কিছু জানিস? ভালো বন্ধু দেবো এক কলতে খাবি, তো নিয়মাবলীর কি আছে? আর আমি যে প্রথম ইফতারি কোরবানটা দিতে চাইছি, কোন বংশের কি রেওয়াজ নাকি বোঝে, আমাকে বংশের একটা রেওয়াজ একটা ঐতিহ্য আছে না, আমাকে গোষ্ঠী বলো না, তাহলে কি প্রথমে আমরা হইনি? অমানি এ শোনা, তোরা এ কি করছিস? তোরা তো আল্লাহ সন্তুষ্টির জন্য ইফতারি দিচ্ছিস নে, কেউ দিচ্ছিস নামের জন্য, কেউ দিচ্ছিস রিয়াজের জন্য। বাবা আমরা কিছু বুঝি না, মানে ভোটার আইডি কার্ড এমনি না। আজ 10 বছর যাবত ধরে এই মসজিদে আমি প্রথম ইফতারি দিয়ে বেড়াচ্ছি, আর তুমি আইসো আরেকজন এসে জায়গা ধরে নিয়েছে। আমার প্রথম ইফতারি কি করে দিতে হবে, তুমি সেই লাইনটা করো। প্রথম ইফতারি আমার হাতে আছে, তুমি কিছু বোঝো? ও বাপু, ইফতারি দিয়া শান্তির বিষয় তো, এ নিয়ে তো আর নেটা গাঞ্জাম করে লাভ নেই। ওই দুইজনে এক করে দাও, একটু বড় করে দাও। কেন কেন ভাগে কেন? হ্যাঁ, আমার কি কম আছে? আমার কি বংশ ছোট? টাকা পয়সা আমার কম আছে, ওর সাথে মিলে দিতে হবে আমাকে। এই তো এই দুজন মিলে দিতে, তাহলে কি আমার নাকি ভাগে গেল না, নাকি কম হয়ে গেল না? ওই নাকি তুমি দিতে পারবা? ও কুরবান সাহেব, এর নাকি লাগবে? লক্ষণের ইচ্ছা নেই, এই লক্ষণের আগে নাকি ধান্দা করে বসে রয়েছে, এ রিক্সা ভাড়া দেওয়ার আগে বিমানের টিকিট কেটে বসে রয়েছে। ও বাপু, এই শান্তির কাজে ওই দুইজনে একসাথে এখন নেটাও মতো বাইরে গেছে তো, আবার ওই পাড়ার ওই বাড়িকু মনে করো যে তোমার ওই প্রথম রোজা ইফতারি দেয়, তাহলে এখানে তো এই আমার আর তোমাদের কোথায় তো কাম না, আর 10 জন মিলে বসে মিলতাল করে দিয়া যাবে না, বুঝছো? 10 জন লাগবে, 3 জন তো এখানে রয়েছি, তুমি মাথা না সভাপতি না আর ছাত্র লাইন ঘাট করে নিবানে। শুনুন স্যার, তুমি আমার এই বিষয়টা কিন্তু খুব কঠিন কায়দায় আমলে না, আমার কিন্তু ঝামেলা হয়ে যাবে না। দেখো দিনই কি জ্বালা। কেন মহা মুশকিল হয়ে যাবে কেন? হ্যাঁ, এদিকে আমার অর্ধেক লোক যে কয়ে গেছে, আমার মান সম্মান থাকে, তার কাছে আমার মানিজ্যতের লেভেলটা কোন জায়গায় যায়? যদি প্রথমটা আমি ইত্যাদি না পারি, তাহলে আমার এই অর্ধেক লোক দোয়াত করেছি, তোমার বাড়ি কিন্তু আমাকে দোয়াত করে ক্ষণ লাগবে না। গড়িয়েস গড়িয়েস, ওই দোপ জায়গায় পানি গড়িয়েস। শোনো কুরবান সাহেব, আমি ঠান্ডা মাঠে একটা কথা কই, সেটা হচ্ছে যে
আমি যে নিয়তটা করেছি একদম সহি নিয়ত, যে আমি প্রথম রোজায় কিন্তু প্রথম ইফতারিটা দেবো। কি কায়দা করে দেবো আমি কিন্তু চিনি না, আমি চিনি তোমার, আমি তোমার কাছে খেয়ে গেলাম কি কায়দা করে খতিনে নাম উঠবা, কি কায়দা করে আমি যেন ওই টল্লাটে মানে এই মসজিদে আমি যদি প্রথম ইফতারি দিতে পারি সেই বন্দোবস্তটা তুমি করবা, আমি আর কোনো কিছু জানি না, আমি গেলাম। ও তো যাবে, ও তো যাবে, ও টিকতে পারে, ও আমার সামনে টিকতে পারে। এই তোল্লাটে বড় গোষ্ঠী কাকার, ঢাল ধরা গোষ্ঠী কাকার, মানুষজনের পিছনে জনসেবাটা কারা করে। ও যে কইলে এক পা নড়তে পারবে না, ওর তো পাই থাকবে না, তখন পা দিয়ে নড়বে কি কায়দা? কোন মানসা ও তো গেল, তুমি যাও পরিবেশটা করিয়ে, ঠিক আছে? প্রথমত ইফতারি গান দেবো, লাইন গানটা করিয়ে তোমার অনেক সম্মান এবং শ্রদ্ধা করি। গেলাম, কোন মানসা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি এক মুসিবতে পড়লাম, এক ইফতারি বলে 3 জন দেবে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো সভাপতি, যে জন্য তোমার এই গোপনে ডাকা, কও বাপু, কও কও কও, কয়ে ফেলো, কও কেউ জানানোর আগে আমি তোমার জানাতে চাই বাপু। কয়ে ফেলো। ওই আগাম বার্তা দিচ্ছি, ওই প্রথম রোজার ইফতারিটা আমার বাড়ি হবে। কি কও বাপু? হয় বাপু, ওই প্রথম রোজার ইফতারিটা আমার বাড়ি পারে দিতে যাচ্ছি। ওই বাপ দাদার কুলখানিও দিয়া হবে না, ইফতারিটা দিয়াও হবে না। ও বাপু, এই ইফতারির ব্যাপারের কথা মনে হয় তোমার কানে এখনো পৌঁছায়নি। ও বাপু, আমার আগে মানসির কানে চলে গেছে, তো কারা কারা একটু শুনি। ও বাপু, ওই ফজলু ওই পাড়ার ওই তুবারে অলরেডি ইফতারি নিয়ে মারামারি করতেছে, দুইজনই বলে প্রথম রোজা ইফতারি দেবে। তুমি যে কথা আমার কাছে কইলে এই কথা যেন আর কারোর কাছে কইয়ে না, তাহলে বড় আকারের এটা বাঁধবে না। ও বাপু, কি শুনাইলে? তাহলে আমি ওই প্রথম রোজার ইফতারির থেকে দমিয়ে গেলাম। ওইদিকে আবার ফজলু আর তুবারেক যেহেতু হাত উঁচু করিয়েই দিয়েছে, তাহলে আমার ওই দ্বিতীয় রোজার সুযোগটা করিয়ে দাও। তা হয় বাপু, ওইটা আমি দেখতেছি। আর ওই যে উঠোনের পারে দেওয়ার কথা করছিলে, এটা মসজিদের পার আনা যায় নাকি তুমি তাই দেখে না। আর প্রথম রোজার কথা আর কারোর কাছে কইয়ে না। ওই দ্বিতীয় রোজায় হাত উঁচু করে দিলাম। খোলা ভালোটা 100 টাকা আর নরমালটা 90 টাকা, কোনটা দেবো তা? দেখি ইলেকট্রিক জিনিস নাকি, শুলাই আবার ভালো মন্দ কি 60-70 কোনটাই সেটা দাও, রান্নার পর একরকমই দেখা যায়। আচ্ছা, ওই সোয়াবিন ওই পাম আছে ওইটা একটু কম, আর ওই বোতলে যেটা আছে ওইটা একটু বেশি, তা কোনটা দেবো ওইটা? আরে বাপু, তোলে আগুন ধরালে তো সে গইলে আবার তেল তেলই হয়ে গেল, জমা কি আর আজমা কি, জমাটাই দাও। আচ্ছা, তো ওই খেজুর ওই মরুভূমিতে যেটা আসে ওইটা দেবো না বাংলাদেশের ওই নরমালটা দেবো? ওরে বাপু, সবাই জানে যে এই খেজুর সৌদি আরবের তে আসে, যেটার দাম কম ওইটাই দাও না, দেশি আর বিদেশি কি হচ্ছে? বুঝলাম। তো ওই ডাইল ইন্ডিয়ানটা নিবা নয় দেশালটা নিবা? ওই দেশালটা কিন্তু একটু সস্তায় আছে। বুঝেই তো ফেলেছো। আচ্ছা, এই চাইলটা কি একটু ভালো দিবা? ভালো চিকুন চাইল আছে? আরে বাপু, আমি খাবো না তো, বোঝো না? হ্যাঁ, তুমি খাবা না, তাহলে কিটা খাবে? তুমিও খাবা নেই। ওই 10 কেজি চাইল, 5 কেজি ডাল, 10 কেজি তেল, 10 কেজি ওই চিনি দিবা, এটা একটু নিম্ন পর্যায়ে। আর ওই সীমা এদের একটু বাংলা, ওইটা 5 কেজি দাও, আর 5 কেজি ভালোটা দাও। ও বাবু, তুমি এত মাল নেছো, এত মাল কি করবা তুমি? ইফতারি দিতে বোঝো না, আমরা কি জাতা মাতা ইফতারি দিই নাকি? মানুষ খাক আর না খাক নাম ভটবে না এলাকায়। ইফতারি তো এত মাল লাগার কোনো কথা না, তুমি এত মাল নেছো কি করতে? এ বাবু, ইফতারের পরে আবার ঈদ আছে, বোঝো না? ইফতার দিয়ে যা বাসে, তাই ঈদ দিয়ে একবারে লাগাই দিলাম, একবারে ইফতারির খরচের মধ্যে খরচ দিতে গেল, ওদের রোজার মধ্যে দাম টাম বাড়বে না, একবারে নিয়েছি আত্মীয়-স্বজন যা আসে একবারে মুড়ে বাইরে দেবো। মেলা সোয়াবের গাছ। দাঁড়াও, মাল দিচ্ছি। আরে কোয়াইবের গুণটা দেও। নাও, এ কাশেম চাইটা দি। কি রে তুবারে? বা এই রে, রমজান মরতে মরতে আবার কোনটা আসলো? খারাপ আচরণ করার আগে একটু ইমোশনাল করলি। রমজান ভাই, ভালো আছো? আসসালামু আলাইকুম। সামনে রোজার মাস চলে এসে, তোমার নামও রমজান, সবার ভালো হয়ে চলতে হবে, কারোর সাথে খারাপ আচরণ করা লাগবে না, মানে যাবে না। ইফতারি টিফতারি দিতে হবে, কেউ যদি টাকা পয়সা দিনামিনা থাকে রমজানের রসিলায় মাফ করে দিতে হবে, নাই পড়ে দিলেও কিছু কমা যাবে না, ভালো করে চলতে হবে আর কি, শান্তি বজায় রাখতে হবে। এই দাও দাও দাও, ওই রমজান ভাই কি চাই আগে দাও। তোরই তো খুঁজ দিছি, তুই যাই কোস, ওই টাকা কয়টা দে। মানে ভাই, খুব ইমার্জেন্সি নাকি? সামনে ঈদ যোগ ডাক্তার বুঝিস নে, টাকা পয়সা লাগে না।
মানে ভাই আপনার যদি খুব ইমার্জেন্সি না হয় তাহলে একটু পরে দিলে ভালো হচ্ছে। ওই ইফতারি দিচ্ছি তো সবটা নিয়ে তুই আপনার টাকা তো পরে দিলে হচ্ছে, আপনি আমার ভাই না, টাকা তো টাকাই থাকতেছে। নরম মনের মানুষ, আর ভালো কাজও করতেছি, শুনলে ভালো লাগে। তাই ঈদের পরে খালি টাকাটা দিছে না, আর ইফতারি কবে দিলি সে কথা তো কলি মলি না। কাশেম সাইডে ডিম দে। আরে ভাই আবার লজ্জা দিলেন, এই সোয়াবের কাজ মানুষের কাজ কুয়ে মিলে করতে হয় না। তবে ভাই প্রথম দোয়াটা আপনার দিলাম ভাই, প্রথম রোজা ইফতারি দিচ্ছি, চলে আসেন। প্রথম দোয়া কিন্তু আপনার দিলাম। যাক, প্রথম জ্বরটা আমারই দিলি, সম্মানটা তো রাখিছিস। কাশেম দে সাইডে ডিম দে। তাহলে কাশেম ভাই খৈতনে টুকিয়ে থো, একবারে ইফতারি দিয়ে নেটামেটা শুকিয়ে তারপর তোমার বিলটা দিবার পরে বাইসেন্স লাগিয়ে মেঘে যাই, তাহলে তো পরে সমস্যা। তুমি তো ভাই মানুষ, তোমার তো পরে দিলেও হচ্ছে নিজেখানি লোক। তাইতে তোর মাইন্ড নেই, তোমার সোয়াবি হচ্ছে, তুই যদি সাহায্য সহযোগিতা করো। দেখে তো ও আমি আগে থেকেই জানতাম যে তুই রোজার মধ্যে জ্বালাবি, ওই জন্য খাতা কলম আগে রেডি করে রাখলাম। আরে ফজলু ভাই কিরাম আছো? ভালো আছো? না রে মনি, সে তুবার একবার ভালো থাকতে দিচ্ছে না, ও মান সম্মান কাটিয়ে দিচ্ছে। কে ভাই, কি হচ্ছে? মনি এই এলাকায় আমার সাথে বা আমার কারোর সাথে এক চুল পরিমাণ দ্বিধা দ্বন্দ্ব, ক্যানজাম বেজাত মারামারি ঠাপাঠাপি কিচ্ছু নেই, কিন্তু এক তুবারে আমার মান সম্মান সব পথে ঘাটে মিশে যাচ্ছে এই এক প্রথম রোজা ইফতারি দিয়া নিয়ে। ও মনে হচ্ছে এই প্রথম রোজার ইফতারি দিয়ে সব সবগুলো হয়ে নেবে, কিন্তু সব তোর ভাগ্যে হচ্ছে না, শুধু গুনাগুড় হচ্ছে। যাক, প্রথম রোজায় তো ইফতারি তুমি দিলেই ভালো হইতো। ওই সামাজিক কায়দায় যেহেতু ঘুরে গেছে, পরেই দাও নাই রয়েছে। না তা বাবু কথা তোমার ঠিকই আছে, কিন্তু যে ওই তুবারেক যে লোক, ওর মতো বি ক্লাস লোক আমি এলাকায় একটা দেখিনি। সামান্য ইফতারি দিয়ে আনে গ্যাঞ্জাম ফেসাদ মারামারি সোয়াবের কাজে যদি এসব নেটা গ্যাঞ্জাম করতে হয়, তাহলে মান সম্মান থাকে না, ওই আল্লাহ সন্তুষ্টও করা হয় না। এখন কথা হচ্ছে যে তাহলে আমি একটা মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, বুঝেছো? আমি ওই প্রথম রোজা দিচ্ছি না, আমি দ্বিতীয় রোজায় দিতে চাচ্ছি। না দুই রোজা? হ্যাঁ কি কইলে বাবু? আমার তো দুই রোজা ইফতারি দেবো বলে আমি বাজার সদাই করতে যাচ্ছি, ওইদিক সব দাওয়া দিয়া হয়ে গেছে, আমি তো বাজার করতে যাচ্ছি। কেউ নেই আমার পাশে। এত সাহস দিয়েছ কিনা? হলো এবারে দূরে যাই, এত সাহস দিয়েছ কিনা? তুই কার কাছে শুনেছিস, কার পরামর্শ নিয়েছিস? কে? মসজিদের সভাপতির সাথে তো আমার গোপন বৈঠক হয়ে গেছে, সে অনেক আগেই তো। এসব কাজ কি গোপনে হয়? তুই কি বুঝাতে চাচ্ছিস? শোনো বাপু, 2 দিন নামাজ পড়তে দিয়ে একটা জিনিসই আমি শিখেছি, ওই আল্লাহর ইবাদত গোপনে করতে হয়, আর গোপনে করাই ভালো। গোপনে করা ভালো কি সহ্য করা ভালো? তোর কাছে আমার শিখতে হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাস্তায় করে মাথায় করে কি নিয়ে যাচ্ছ? ও বাপু, এ বাজার সদাই। ইফতারির বাজার সদাই 2-4 দিন আগে করে ফেলে দিলে। বাপু এ ইফতারির বাজার না, আর ওই যে কালকেতে পয়লা রোজা না, তাই বাজার সদাই 1 মাসের তা ফুল করে নিয়ে এলাম। কখন কোন জিনিসের দাম বাইরে যায় বোঝো না। ও বাপু, তুমি যদি একাই বাজার ধরে কিনে নিয়ে যাও, তে আর মানুষই কি করবে? তোমার নাই টাকা রয়েছে, আর মানুষ টাকা তো টাকা নাও থাকতে পারে। বাপু বিষয়টা ওইটা না, এই রোজার আগে বাজার সদাই করে তুলাম, আর এখনকার হাটে বাজারে যে রোজার আগে সিন্ডিকেট হয় না, তাইতে আগে থেকে করে তুলাম। আচ্ছা বাবু ঠিক আছে, তুমি ওই যে আশপাশের ওই গরিব মিসকিনের দিকে একটু নজর দিয়ে আর ওই বাজার সদাই করলেই তো টাকা দিয়ে ওই রোজা রমজান মাসে সোয়াব বেশি হবে না। ওই বাজারটা থুয়ে মসজিদে আসো। আচ্ছা ঠিক আছে, দাও। চাচা এই আলাদা করে কোয়া কাজ না তো, তারপরেও তুমি আমার চাচা, তোমার আলাদা করে ক্ষতি হয়। তা ইফতার দিচ্ছি এক বোঝায়, বুঝেছো? কোন বড় আমাদের ঐতিহ্য আছে, ইফতার আমরা বড় সুরক্ষায় যাই দিই, আমাদের তো বেশি কেউ দিতে পারে না, এ তো মানুষ জানে। আর তুমি মানুষের কারেন্ট দিয়ে দিয়ে যে মজা ইফতারে আছে, এসে বড় ইফতার আর কেউ হয় না। মানুষের মধ্যে গোল পড়া ঢাক করে ছড়াই দিয়ে ওই তোমার দিয়ে শুরু করলাম, প্রথম দোয়াটা তোমারই দিলাম, চলে আসে মাঝের কাজ করি সুনাম করবা খুব, যে এখানে ইফতার খুব ভালো, এখানে কেউ ইফতার দিতে পারে না। চাচা আর বিশ্বাস করো, তোমারই খুঁজে যাচ্ছিলাম, আর কি কপাল তোমার সামনে দেখা গেল। ওই শোনো, ইফতারি তো দিচ্ছি, যখন তো কোয়া কাজ না, মসজিদে উপস্থিত করে দিয়েছি, একমাত্র তোমার ব্যক্তিগত প্রথম দোয়াত কান আমি দিতে আসলাম। আর প্রথম দোয়াত তোমার দিলাম ব্যক্তিগত কায়দায়, আসরের পর পর কাজ কাম গুছায় চলে আসে। কিন্তু যাবানে বাপু যাও। দোকান যেন 18 দিনের পরে তোমার খোলা না দেখি। তুমি আমার মাল খাওয়া, আমাদের বন্ধু, তোমার সাথে বিড়ি সিগারেট খেয়ে বেড়াচ্ছি এক কলতে। এখন ব্যক্তিগত কথা কিন্তু কারণ আমি দত করিনি, একমাত্র তুমি যারা মনে হতে ভালোবাসে তিনি ব্যক্তিগত দত করতে আছি। ইফতারি তো দিচ্ছি, শুনেছো চলে আইসে। আচ্ছা
ওই দাদা দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তোমারই খোঁজ দিলাম, মনে করলাম বাড়ির পাশে আমার তো দেখা হয়ে গেল। দাদা ওই ইফতার দিচ্ছি তো কম বেশি শুনেছো, কারের কিন্তু আমি ব্যক্তিগত কাজে তো হাত দিইনি, কিন্তু তুমি আমার চাচা, তুমি সম্মানীয় লোক, তোমার কিন্তু আমি ব্যক্তিগত কাজটাই প্রথম দরকার দিতে আইছি। চাচা তুমি কিন্তু একদম সামনের কাতারে বসবো, আচ্ছা যে যা খাবে যা হবে তোমার হয়ে তারপর বাকি মানুষ সাধারণ মানুষ, কারণ তুমি সম্মানীয় লোক, আগে তোমার তারপর অন্য মানুষ। আচ্ছা। দেরি করে না কিন্তু, তুমি আচ্ছা। সামনে কাতারে বসবা, কি দেখে হয় না হয় সব কমে দিবা, ভুল ত্রুটি ধরা দিবা দায়িত্বটা নিয়ে। আচ্ছা ঠিক আছে। বাড়ি বাজ আসলে গেলে বাড়ি বাজ লাগবেন না। না। আচ্ছা গেলাম তাহলে, হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম। ওই আপনার কাছে ফোন দিতে আসছিলাম, বাড়ি পাশে পালাম না, ওই ইফতারি দিচ্ছি তো শুনেছেন মনে হয়, চলে দেন। আপনাদের মতন বড় ভাই না থাকলে এসব কাজ কিন্তু শেষ নামে না, এটা জানতাম হয়। আপনারা আছেন মিলে কিন্তু আমি আছি, আপনারা ভরসা, আপনারা খালি আমার সুনামটা করবেন, এই জন্য কিন্তু আমার এত কিছু করা। সময় করিয়ে একদম আসন নাগাদ চলে যাবেন, যাই নিয়ে ছেলে পেলে কন্ট্রোল করে কি দেখে হবে কাজটা উঠে দিয়ে ফোন দিতে আসছিলাম। আমি বললাম বাড়ি পাশ যাবো, তো দেখা হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, আমি কিন্তু কেমন ব্যক্তিগত করিনি, আপনারই করলাম, আমার প্রথম ভাই, কারণ আপনি আমার কি বড় ভাই। ওকে আসি, কাজ কাম দেখে কি রেখে আসছে তো এমনি পুঙ্গা সুটকো মতো। তাছাড়া রোজা আসিস তো দেখে মনে হচ্ছে, ভাই রোজা আসিস? রোজার কোনাতে কি রোজার মধ্যে মাথা শেখা এও নেই। রোজা নেই, আবার আগে আগে ইফতার মুখে ধাই করতেছিস কিরাম? হ্যাঁ শোন, রোজা নেই তো সমস্যা নেই, ভালো হয়েছে। তোরা আসছে খাদনদারি করবি, হ্যাঁ আমি হাতে করে দিতে গেলে ওই মুখ দিকে সবাই বেশি দেওয়া লাগে, আমি ওই খাদনের মধ্যে খাবো না, আমি অন্য কায়দায় দেখা হচ্ছে, আমি খুব ব্যস্ত, আমি সময় আসছি না, তোরাই করতেছি যে নিয়ে মুখের দিকে একটু ধরে দিবা, ছিলে পেলেও কম দিবি। যাই হোক অল্প জিনিস সেই কায়দায় সবার বন্টন করে দিয়ে দিবি, মুখের দিকে একটু ধরে, আর একটু সিনিয়র পার্সন লোকজন মানে রাজনীতিক লোকজন আছে, তাকে একটু ধরে দিলি, খুশি হইলো, আর ছিলে পেলেও কম বেশ করে দিয়ে দিবে। লাস্টে বাঁচলি তোরা আমরা খাবো, না বাঁচলি কোনো খাওয়া যাবে না, কারণ যেহেতু তোরা রোজা নেই, তোরা যদি না খাস তোমার সবটা কিন্তু বেশি হবে, আর বাঁচলি খালি যা খেয়াল রাখিস। আচ্ছা আমি আবার সবার প্রথমে শরবত দিয়ে পেট ভরে দেওয়ার চেষ্টা করবি বেশি করে। ওই ইফতারে মানছি না, ঢাকঢোল পিটিয়ে ইফতারি দেবো আমরা, এ দিচ্ছি তা দিচ্ছি, ওই দাওয়াত করে নিয়ে যে মানছি একটু একটু পাতে দেয়, আমরাও দিবানে দেখে নে। ওই ইফতারি মানছি গাই, হ্যাঁ ইফতারি দিচ্ছি দে দে, যা পারবো না তা দিতে যাবো কে, মানুষের খাতে পারবো না, আমরা আগে ইফতারি দেবো। হ্যাঁ খাওয়ানোর গুণ নেই, বাপের বেলায় আছে, আমরা প্রথম রোজাই দেবো, আবার খাতি দেওয়ার গুণ নেই, মানুষ ডেকে নিয়ে যে অপমান, ও কি আমার পেটে ধরিয়েছে? হ্যাঁ আমার আরো লাগে। হ্যাঁ আমরা দিবানে, তোমরা এসে নে, মানছির প্রাণ ভরে খাতি দিবানে, মাগরে গুণ নেই, আবার একে দেবো